ইব্রাহিম নবী সন্তান তার মাটির মধ্যে শুয়াইয়া তলোয়ারটা গলার মধ্যে লাগাইতে গেছে, গলার মধ্যে তলোয়ার ঢুকে না। ইব্রাহিম নবী হাজেরের ডাক দিয়ে, হাজেরা আমার জাদুমণিরে সাজায়া দাও, একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব। সুন্দর করে সাজায়া দিছে। এবার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে। এবার রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান ইসমাইল নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। শয়তান ডাক দিয়ে, ইসমাইল তুমি তোমার বাবার সঙ্গে কোথাও যাইতেছো, তুমি জানো না তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে 7 বার কঙ্কর মারছে। এখনো হাজিরা যাইয়া ওই জায়গার ভিতরে কঙ্কর মারা লাগে। কথা কোন ঠিক কিনা? হজ কি জিনিস, কুরবানি কি জিনিস? এরপরে নীতি রীতি মিনা প্রান্তর নিয়ে গেল। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ইসমাইল আমরা ওই জায়গায় চলে এসেছি, তুমি রেডি নি? কয় আব্বা আমি রেডি। ফালাম্মা আসলামা, অর্থাৎ বাবাও রাজি, সন্তানও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তান তারে কাপ করে শোয়া দিছে। আসমানটা থরথর করে কাঁপতেছে। ফেরেশতাগুলো তাকিয়ে দেখতেছে পৃথিবীর ইতিহাসে বাবা সন্তানের গলায় ছুরি চালাইবে আল্লাহকে রাজি করার জন্য। ও আল্লাহ, তুমি কি কিয়ামত ঘটায় লাইবা নাকি গো? এমন ভাবে ফেরেশতাগুলো থরথর করতেছে, আসমানটা যেন থরথর করতেছে। সন্তানটারে কাত করে শোয়া দেওয়ার পর সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি তো আপনার আদরের সন্তান, আপনাকে বাবা ডাইকে আমার শখ মিটে নাই, আপনি আমাকে দেখা শখ মিটে নাই। আপনার চোখের দিকে আমার চোখ, আমার চোখের দিকে আপনার চোখ পড়ে গেলে আপনি ছুরিটা চালাইতে গেলে অসুবিধা হতে পারে। ও বাবা, আপনি আমার চোখ দুইটা শক্ত করে বাঁধা দেন, যেন চোখটা বেঁধে দিলে এই চোখের দিকে আপনার মায়ার চোখটা না পড়তে পারে। কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার ভিতরে ছুরি দিতে পারে না। কথা কোন ঠিক না? এই কথা বলার পর চোখ দুইটা শক্ত কাপড় দিয়া বেঁধেছে। আবার ওই সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা ছুরি যখন গলায় চালাবেন আমার মনের অজান্তে আমার হাতটা লড়ে উঠতে পারে, পা লড়ে উঠতে পারে। ও বাবা, আপনি আমার হাতের বাঁধন দেন, পায়ের বাঁধনগুলো শক্ত করে দিয়ে দেন, যেন আমার হাতও না লড়ে, আমার পাও না লড়ে। ও নিকলির বন্ধু, ও কিশোরগঞ্জের বাবা, ও অষ্টগ্রাম মিঠামন্দির বাবা, এই জন্য ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য কেমন বেকার হয়ে গেছে। সন্তানের কথা শুননা সন্তানের চোখে বান মারছে, সন্তানের কথা শুননা পায়ের মধ্যে বান দিছে, সন্তানের কথা শুননা হাতের মধ্যে বান দিয়া সন্তান ডাক দিয়ে, বাবা আমার মায়ের কাছে আমার রক্ত মাখা জামাটা দিবেন, আমার মা হয়তো জামাটা দিয়ে কিছুটা সুখ কাটতে পারে। এই কথা বলার পর সন্তানটারে এমন ভাবে হাত পাও বান্দা, ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটকে মাটির মধ্যে শোয়া দিছে। ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা চালাইব, আসমান কাঁপতেছে। হঠাৎ করে সন্তান ডাক দেখে, আব্বা খামোশ, একটা কথা আছে। কয় কি কথা? কয় আপনি আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার হাতের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধনটা খুললা দেন। ও ফুত, তুই না আমারে কইছ চোখের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমারে কইছ হাতের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমারে কইছ পায়ের বাঁধ দেওয়ার জন্যে। এখন তুমি কেন গো বাবা আমার হাত পাও বাঁধন খুললা দেওয়ার কথা কইছো? তুমি কি নড়াচড়া করবা না?
সন্তানটা ডাক দিয়ে কই বাবা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে কি বাবা আল্লাহর কসম আপনি যা দেখছেন তাই করেন, আমার 1 ইঞ্চি হাতটা লড়বে না, 1 ইঞ্চি পাটা লড়বে না। কই তুমি আমার বাদন দেওয়ার কথা বলছিলে কেন, একটা বলো। সন্তান ডাক দিকে বাবা আপনি যদি আমাকে চোখটা বান্দা জবাই করেন, আপনি যদি আমার হাত বান্দা জবাই করেন, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আপনার মিথ্যা অপবাদ দিব। ইব্রাহিমের ছেলে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাপে নির্দয়া হইয়া জোর করে হাত পা বান্দা জবাই করছে। ও বাবা হাত পা খুইলা দেন, আমি বুঝাইয়া দিয়া যাবো আমি এবং আপনার সন্তান আর আপনি আমরা দুইজন এক আল্লাহর জন্যই কুরবান হয়ে গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ইব্রাহিম নবী বলে হাজেরা আমার ইচ্ছা আমি কোনো কাজ করি না, তোমাকে আর আমার সন্তানকে এই মরুভূমিতে একাই রেখে যেতে হবে। আমাকে যিনি সিদ্ধান্ত দিয়েছেন জবান খুলে বলুন তিনি কে? এবার হাজেরার রিঅ্যাকশনটা কি? হযরতে হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে কই স্বামী গো, ও স্বামী, আল্লাহ যদি আমাকে আমার সন্তানকে এইভাবে রেখে যেতে বলে আপনি নিঃসন্দেহে চলে যান। আমি হাজেরার বিশ্বাস হলো আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে এই মরুভূমির বালুতে না খাওয়াইয়া মারবে না। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ। আর জোরে বলুন কে আছে? আল্লাহ। এই মরুভূমির বালির ভিতরে হাজেরা আর সন্তান ইসমাইল আলাইহিস সালাম, মস্কের পানি শুকাইয়া গেছে আর স্তনের দুধ শুকাইয়া গেছে। সন্তানটা এমন ভাবে কান্না শুরু করেছে, হাজেরার জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। সত হইল তো মা, পৃথিবীতে কোন সন্তান বলতে পারবে না মা কোনদিন বলছে আমার ক্ষুধা লেগেছে, কিন্তু সন্তানের ক্ষুধা লাগলে মা সহ্য করতে পারে না। এই জন্য আমার নিকলির পোলাপান তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে আমি বলে দিয়ে যাই কোনদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া কুরবানি দিবেন, কোনো লাভ হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, হাজেরা দেখতেছেন স্বামীও নাই গো, আর হাজেরা স্তনের দুধ শুকাইয়া গেছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহ তাআলা কেন? সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মায়ের স্তনের দুধ শুকাইয়া গেছে, মায়ের জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। সন্তান জিহ্বা থেকে রস পায় না, কান্না বন্ধ হয় না। হঠাৎ করে দেখতেছেন
ওই মরুভূমির পাশে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে ঝর্ণার মতন পানি উঠতেছে। হাজার আউলাকে সে পাগল বেশি একটা দৌড় মারছে, দূর দিয়া পাহাড়ের কাছে গেছে, যাইয়া দেখে পানি নাই, রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে। হাজারা মনে করছে ঝর্ণার পানি উঠতেছে, আশার বাসা ভেঙে গেছে। আবার সামনে তাকাইছে, সামনে তাকাইয়া দেখে আরেকটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। দৌড়ায়া পাহাড়ের কাছে গেছে, যাইয়া দেখে পাহাড়ের মধ্যে পানি নাই, বালুগুলা চিকচিক করে। একটা দৌড় মারছে মারওয়া, আরেকটা দৌড় মারছে সফা, আরেকটা দৌড় মারছে মারওয়া, আরেকটা দৌড় মারছে সফা। এমন ভাবে একটা নয় 7টা দৌড় দিয়া হাজারা সুন্দর করে বসে গেছি। আমি যখন আমার আম্মাকে উমরায় নিয়ে গেছি, আম্মারে বললাম, আম্মা এটাই সফা আর এটাই মারওয়া। আম্মা ডাক দিয়ে কয়, এখানে কি হাজারা দৌড় দিছিন রে, আমার সাইরা দে। আসলে আমার হাঁটু দুইটা ব্যথা, কোমরে ব্যথা, ডায়াবেটিসের রোগী, দইরা দইরা হাঁটাইতাছি। ওই সাফা পাহাড়ে যাই আমার আম্মা কয়, এটার মধ্যে কি হাজারা দূর ছিল? আমি তাকায় দেখলাম আমার আম্মা আমরার আগেই 7টা চক্কর দিয়ে দিছে, আর আমার হাজারা এখানে দূরছে। ও যুবক, ওই হাজারা 7টা দূর দিছে, দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কই, আল্লাহ গো, আমার সন্তান পানির জন্য মরুভূমির বালুর মধ্যে কাঁদতেছে। ও আল্লাহ, আমার স্বামী কাছে নাই, সন্তানটারে তোমার হাওলা করে দিয়ে আইছি, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, আমার জিহ্বার পানিটা শুকাইয়া গেছে, আমার জাদুমণি পানি পানি কইরা কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার হাজারের কানের কাছে মুখটা লাগায় গয়া দে, আমার হাজারের দুহা আমি কবুল করে ফেলেছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দুনিয়ার ভিতরে আল্লাহর অনেক নিদর্শন আছে, এর মধ্যে সাফা পাহাড় একটা নিদর্শন, মারওয়া পাহাড় আর একটা নিদর্শন। হাজারা দূর দিছে, দূরটা আল্লাহ পছন্দ করে ফেলাইছে। কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে যাইয়া পাগলামি করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? এবার হাজারা দুইটা হাত এইভাবে তুলতে 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 মাথার উপরে উঠাইয়া ফেলছে। আজকে বাংলাদেশের কিছু টিকটক মৌলবী হাত তুলা দোয়ার ব্যাপারে বেদাতের ফতোয়া দেয়। কথা বলতে যা কই দিকে যাইতাম না, আজকে হাজারা দৌড় দিয়া সন্তানের কাছে আসছি, যেই মরুভূমির বালুর মধ্যে কয়েক শত কিলোমিটার, কেন 1000 কিলোমিটার পর্যন্ত পানি নাই। আর হাজারা যেই মাত্র সন্তানের কাছে আসছে, আয়সা থেকে সন্তানটা পা লড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ একটা কূপের পানির ঝর্ণা বানায়া দিছে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, নিকলি বাসি জল দিলে নিবে না। দয়াল রে, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। এই মমিন মিয়া, প্রেম চাই না মানবী মান রে। মানিক ভাই,
জল দিলে নিবচাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। লিটন ভাই, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এখনো জমজমের পানি আছে না নাই? জ্বালা জোরাই না। রাখেন রাখেন বাবা, ওইদিকে যাইতাম না। এখনো জমজমের পানি আছে না নাই? বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সবচাইতে বিশুদ্ধ মিনারেল ওয়াটার হলো জমজমের পানি। যেই মাত্র পানি উঠতেছে, বাচ্চা মাটিতে শুয়ে রয়েছে, পানি ডান দিকে ছুটছে, হাজারা ডান দিকে পানি বান দিছে, বাম দিকে ছুটছে, বাম দিকে বান দিছে, সামনে ছুটছে, সামনে বান দিছে, পিছনে ছুটছে, পিছনে বান দিছে। শেষ পর্যন্ত পানি এমন ভাবে উঠতেছে, হাজারা ডাক দিকে পানি থাম। যেই মাত্র পানির থাম বলছে, পানিটা থেমে গেছে। সেই দিন যদি হাজারা এই পানিকে থাম না বলতো, আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিত। এখন সেই পানি আছে না নাই? আমি এইবার একটা কাজ করছি, উমরা যাই আমার মার লইয়া, যতবার পানি খেয়েছি ততবার পানিটা গলার মধ্যে দিছি, দিয়া কইতাছি, আল্লাহ গো, আমি তোমার বন্ধু নবীর ক্যানভাসার। আলহামদুলিল্লাহ, অনেক বরকত আছে ইনশাল্লাহ, দেখতেছি। ছেলেটা মোটামুটি আস্তে আস্তে বড় হইতেছে। ওই যে কোরআনে বলছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, সন্তানটা আস্তে আস্তে একটু বড় হইতেছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছে, ওই হিয়ানো কাছে না দূরে, যে আল্লাহ বাড়াইছে। আল্লাহ ইব্রাহিম, তোমার পছন্দের একটা জিনিস কুরবানি করো। ইব্রাহিম নবী উট কুরবানি করছে। সুবহানাল্লাহ। উট কুরবানি করে রাতে ঘুমাইছে, কয় ইব্রাহিম পছন্দ হইছে না। দুম্বা কুরবানি করছে, কয় পছন্দ হইছে না। বকরি কুরবানি করছে, পছন্দ হইছে না। আল্লাহকে ইব্রাহিমের চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো আমি আল্লাহর নামে। ইব্রাহিম নবী কয়, আমি তো দেখতেছি সব চাইতে পছন্দ হইলো আমার ফুলা ইসমাইল। আল্লাহকে রাজি করার জন্য বাড়িতে যাই, হ্যাঁ, বাড়িতে যাই হাজারের কাছে কইতে পারবো যে আমি স্বপ্নে দেখছি, জব করছি। সত হইলো তো মা, কথা কোন ঠিক কিনা? জঙ্গলে ফালাই গেছে গে এক জ্বালা, গর্তে বাইরে গেছে গে আরেক জ্বালা। ওখান যদি তুমি স্বপ্নে দিচ্ছি তোর পুত্র জব করছি, পৃথিবীর কোনো মা কিতা মাইনা লাইব? এই জন্য হাজারের কিছু না কয়ে সন্তানটা যায় কয়, কি কয়, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে ডাক দিয়ে কি, ইয়া বুনাইয়া, ও মাই সন, হে সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মাঝে, আন্নী অবশ্যই আমি, আযবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? সুবহানাল্লাহ। বাপরে বাপ, আমরা কইলাম আব্বা স্বপ্নে দেখছুন, তা বাস্তব করণ লাগে না। আচ্ছা জন রাতে দেখছুন, সহালে জব করেন নে, পরে বাপের ঘুম পাতায় ফুটে জালে গেলে সিঙ্গার বিল। যেমন বাপ তেমন সন্তান, নবীরা এমনই হয়, নবীরা এমনই হয়। সন্তান কি কয় শোনেন, ও মাই ফাদার, আপনি যা দেখেছেন আপনি তাই করুন, আমি কি আছি? রাজি আছি। মারহাবা জোরে কর না। আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি, তুমি কি বলো? সন্তান কি কয় শোনেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান ডাক
ডাক দিয়ে, হ্যাঁ বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন, মানে যা আপনি জেনেছেন, যা আপনি দেখেছেন তাই করুন। অবশ্যই আপনি আমাকে ওই সময়ে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্তান যখন রাজি হয়ে গেছে, ইব্রাহিম নবী হাজেরের ডাক দিয়ে, হাজেরা, আমার জাদুমণিরে সাজায়া দাও, একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব। সুন্দর করে সাজায়া দিছে। এবার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে। এবার রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান ইসমাইল নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। শয়তান ডাক দিয়ে, ইসমাইল, তুমি তোমার বাবার সঙ্গে কোথাও যাইতেছো, তুমি জানো না তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে 7 বার কঙ্কর মারছে। এখনো হাজিরা যাইয়া ওই জায়গার ভিতরে কঙ্কর মারা লাগে। কথা কম ঠিক কিনা? হজ কি জিনিস, কুরবানি কি জিনিস? এরপরে নীতি নীতি মিনা প্রান্তর নিয়ে গেল। ইব্রাহিম নবী ডাক দিয়ে, ইসমাইল, আমরা ওই জায়গায় চলে এসেছি, তুমি রেডি নি? কয় আব্বা আমি রেডি। ফালাম্মা আসলামা, অর্থাৎ বাবাও রাজি, সন্তানও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তান তারা কাঁপ করে শোয়া দিছে। আসমানটা থরথর করে কাঁপতেছে। ফেরেশতাগুলো তাকিয়ে দেখতেছে পৃথিবীর ইতিহাসে বাবা সন্তানের গলায় ছুরি চালাইবে আল্লাহকে রাজি করার জন্য। ও আল্লাহ, তুমি কি কিয়ামত ঘটায় লাইবা নাকি গো? এমন ভাবে ফেরেশতাগুলো থরথর করতেছে, আসমানটা যেন থরথর করতেছে। সন্তানটারে কাট করে শোয়া দেওয়ার পর সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আমি তো আপনার আদরের সন্তান, আপনাকে বাবা ডাইকা আমার শখ মিটে নাই, আপনি আমাকে দেখা শখ মিটে নাই। আপনার চোখের দিকে আমার চোখ, আমার চোখের দিকে আপনার চোখ পড়ে গেলে আপনি ছুরিটা চালাইতে গেলে অসুবিধা হতে পারে। ও বাবা, আপনি আমার চোখ দুইটা শক্ত করে বাঁধা দেন, যেন চোখটা বেঁধে দিলে এই চোখের দিকে আপনার মায়ার চোখটা না পড়তে পারে। কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার ভিতরে ছুরি দিতে পারে না। কথা কোন ঠিক না? এই কথা বলার পর চোখ দুইটা শক্ত কাপড় দিয়া বেঁধেছে। আবার ওই সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা, ছুরি যখন গলায় চালাবেন আমার মনের অজান্তে আমার হাতটা লড়ে উঠতে পারে, পা লড়ে উঠতে পারে। ও বাবা, আপনি আমার হাতের বাঁধন দেন, পায়ের বাঁধনগুলো শক্ত করে দিয়ে দেন, যেন আমার হাতও না লড়ে, আমার পাও না লড়ে। ও নিকলির বন্ধু, ও কিশোরগঞ্জের বাবা, ও অষ্টগ্রাম মিঠামন্দির বাবা, এই জন্য ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য কেমন বেকার হয়ে গেছে। সন্তানের কথা শুনিয়া সন্তানের চোখে বান মারছে, সন্তানের কথা শুনিয়া পায়ের মধ্যে বান দিছে, সন্তানের কথা শুনিয়া হাতের মধ্যে বান দিয়া সন্তান ডাক দিয়ে, বাবা, আমার মায়ের কাছে আমার রক্ত মাখা জামাটা দিবেন, আমার মা হয়তো জামাটা দিয়ে কিছুটা সুখ কাটতে পারে। এই কথা বলার পর সন্তানটারে এমন ভাবে হাত পাও বান্দা, ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটতে মাটির মধ্যে শোয়া দিছে। ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা চালাইব, আসমান কাঁপতেছে। হঠাৎ করে সন্তান ডাক দেখে, আব্বা খামোশ, একটা কথা আছে। কয় কি কথা? কয় আপনি আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার হাতের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধনটা খুললা দেন। ও ফুত, তুই না আমারে কইছ চোখের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমারে কইছ হাতের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমারে কইছ পায়ের বাঁধ দেওয়ার জন্য। এখন তুমি কেন গো বাবা
আমার হাত পা বাঁধন খুললা দেওয়ার কথা কইছো, তুমি কি নড়াচড়া করবা না? সন্তানটা ডাক দিয়ে কই, বাবা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে কে, বাবা আল্লাহর কসম আপনি যা দেখছেন তাই করেন, আমার 1 ইঞ্চি হাতটা লড়বে না, 1 ইঞ্চি পাটা লড়বে না। কই তুমি আমার বাদন দেওয়ার কথা বলছিলে কেন, একটা বলো। সন্তান ডাক দিকে, বাবা আপনি যদি আমাকে চোখটা বান্দা জবাই করেন, আপনি যদি আমার হাত বান্দা জবাই করেন, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আপনার মিথ্যা অপবাদ দিব। ইব্রাহিমের ছেলে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাপে নির্দয়া হইয়া জোর করে হাত পা বান্দা জবাই করছে। ও বাবা হাত পা খুইলা দেন, আমি বুঝাইয়া দিয়া যাবো, আমি এবং আপনার সন্তান আর আপনি, আমরা দুইজন এক আল্লাহর জন্যই কুরবান হয়ে গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী সন্তানটার মাটির মধ্যে শুয়াইয়া তলোয়ারটা গলার মধ্যে লাগাইতে গেছে, গলার মধ্যে তলোয়ার ঢুকে না। ইব্রাহিম নবী এটা 3 জনের তাসবিহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আছে কিনা? আছে কিনা? যেই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইবে, ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, এই কে কই, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على আল্লাহ ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দেখে, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি সত্য স্বপ্ন দেখেছো, তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই পরীক্ষা দিয়া আমার প্রেমিকদের গলায় বিজয়ের মালা দান করি। জিবরাইল সালাম আয়েশা কয়, ইব্রাহিম তোমার কুরবানি কবুল। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাইছে, এটা জবাই করেন। আল্লাহ ডাক দিকে, হ্যাঁ ইব্রাহিম আমার হাজারা কেন বলছো ভিআইপি দাওয়াত খাইতে গেছি? আমার হাজারা যদি বলে বাপু পুতে মিললে খাই ঘুরছেন, আমার লাগে কি আনছেন? এই জন্য এটা দুইটা জবাই করে 3টা ভাগ করবা। দুম্বাটা জবাই করে 3টা ভাগ করে 1 ভাগ নিচে লইয়া যাইবা আমার হাজারা লাগা, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবা, আর 1 ভাগ গরিব মিসকিনকে দিবা। ওই ভাগটাই এই ভাগ। সবজি ফ্রিজে নিয়ে ডুহাও। অথচ অনেকে কয় ফ্রিজে রাখা বেশি দিন রাখা খাইলে সব বেশি। আর কালকে দেখছি বিজ্ঞান কইতাছে কি জানেন, ফ্রিজের নিচে একটা জিনিস বেশি দিন রাখা খাইলে কিডনি নষ্ট হয়।
কিডনি ড্যামেজ হয়। আচ্ছা দেখছেন না কিডনি রোগ বাইরে গেছে, আগে তা আসেননি। ফ্রিজের ভিতর খাওয়ান বেশি খায়, এই জন্য কিডনির সমস্যা, হার্টের সমস্যা। কথা কোন ঠিক কিনা গো? হ্যাঁ, কেউ মুরব্বীর বয়স কত আমি জানি না, ওই যে মাছ কেন আগে জানে আমার আম্মা কুরবানির গোশত ফ্রিজে না রাখা যে রোদ্রের মধ্যে শুকায়া, অথবা রান্না করে তুলির কাছে যে গুনা দিয়া ডুহায় যে বাইন্দা রাখা জানে শুকাইতো, শুকায়া যে ওই বয়মের ভিতরে ঢুকায় রাখছে, পরে যে বৃষ্টি বাদলা দিন জানে সেচ্চা হিটারে ফাটার মধ্যে সেচ্চা, এরপরে বিয়াস দিয়া ওদেরকে লুল পড়তেছে। তুই যে একটা পাগল রে বেটা, জিব্বা ইতিতে কথা যে ওয়াজি করতাম না, বাদ দে তোর জিব্বা লারা লাগবো ফরে বিহু যা কেউ মজা লাগতো নিও খাওয়ানটা মজা আছে না? ওই যে আগে দেখবারে শুধু একবারে এরপরে করার মধ্যে ফালায়া মোটামুটি রসুন বাইরে ভাই কিতা কইতাম রে ভাই, যে একটা মজা লাগতো রে ভাই। এই খাওন কি তখন আছে? ওয়ান কিতা করতামনি ওই কাঁচা গোষ্ঠী বাইর করে সেচ্চা রান্ধে, যতই কথা কও গো ললো না, ওই আগের মায়ের সেই রান্নার মতো হবে না, হবে না মায়ের রান্নার মতো হবে। তাইলে গরুর গোশত কয় ভাগ হবে? আমরা দেশে কিছু লোক আছে পয়সা, গরুটা জব করে রান্না খুললা বানায় বিতে দিলা, তাকে রান দালাও, পরে সুন্দর করে রান দেয়া সাদা একটা লুঙ্গি ফুইরা ফেটটা এমনি ডেউ দেয় ফেলাইয়া, গামছাটা নিচে দেয় লাল গামছাটা বাইন্দা একটা গেঞ্জি লাগাইয়া সেন্টি গেঞ্জি লাগাইয়া ফেটটা বাইর করে আর একটা সিটে গলে চেইন লাগাই শোন করতে পারবো, সিটে গলে চেইন লাগাইয়া রাস্তা দিয়ে একটা হিলাই লইয়া আডে, আর তার বাড়ির ভিতরে আছে না ব্যাগ লইয়া ওই যে পাশের বাড়ির মানুষটি গুস্ত নিবার লাগে আইতাছে, হেরা সামনে দায়িত্বটা বিহুবে কি তাকে জানেননি, এমনি হিলালি করে তারা ওখানে খাই না খায়া বইলা লাইছি দোকানে গিয়া কি রে দোকান দি বন্ধ রে, একটা ঠান্ডা দেশ না রে, একটা ঠান্ডা দেশ না রে, দোকানদার বন্ধ দিকে ঠান্ডা কি তো অত তাড়াতাড়ি আই ফুরছ ক আমরা খাই লেছি না, তো খাই না ইতা কই দিকে তো তাহিরি বালা না, ইডি কই দিকে তাহিরি বালা না, হ্যাঁ গামলা বইরা ফোরার সাইডটা রান তো ডুহা ডুহা কইজারি সগারে ডুহা, এবারে মেন সিনার আড্ডি আলাদা বাচ্চা রেখে ফাউডির গুড়াডির কুবাইয়া ঘরের দরজার সামনে হারা করে রাখে, এবারে কেউ যদি নিত আয় আড্ডিটা দিয়া দে আর কাটি দিয়া দে, ওই 10-12 জনে দিয়া ক অত্যানে এসো দিয়া শেষ করে লিছি, আসলে গেলাম হ্যাঁ 3 ভাগের ফোনে 3 ভাগ ফ্রিজের নিচে ডয় রাখছে, আর ফ্রিজের নিচে না মানে ফ্রিজের ভিতরে হ্যাঁ ডুহাই রাখছে, কথা ঠিক না বেটি? গজব এমনি আয় না ভাই, গজব এমনি আয় না। আমরা যেন সুষম বন্টন নীতি ভুলে গেছি, আমরা মনের অজান্তে আমাদেরকে রোগ বিমারে হানা দিছে, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার আমি অনেক কথাই বলেছি, ওই যে দেখছেন আমার কপাল নসিব মন্দ, আমি চাইছিলাম যে শেষ করে এলাম, এখন দিয়ে ঘুরে ঘুরে একটাই বাঁচতেছে। তবে একটা কথা কইয়া দিয়া যায়, কুরবানি করব একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? কোন সুদ করে লগে কুরবানি করব না, কোন সুদ করে পার্টনার রাখবো না, কোন সুদ করে সাথে আমরা পার্টনার হব না। ঠিক আছে তো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসেন দারে নবীর সালাম দে ইয়া নবী, তো গায়ে ফিরা ঝগড়া করে, গায়ে ফিরা ঝগড়া করে, আর অনেকে বলে ওলিরা মারা গেছে, ওলিরা ইন্তেকাল করছে, ঠিক আছে, কিন্তু ওলিরা রওজা মুবারকে জিন্দা, জোরে বলেন ঠিক না বেটে? শহীদগণ রওজা মুবারকে জিন্দা, নবীগণ রওজা মুবারকে জিন্দা, কথা কোন ঠিক না বেটে? এরা শুধু জিন্দা না, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আমিন কোন। তবে একটা কথাই বলবো, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না, তাদের জন্য দোয়া করবেন। ফিলিস্তিনি মুসলমানদের কথা যখন মনে হয় খুব খারাপ লাগে, এই জন্য ইসরায়েলের পণ্য কোকা কোলা এগুলা বয়কট,
এই কোকাকোলার দিকে যখন আমরা তাকাই তখন এই কোকাকোলার ভিতরে যেন ফিলিস্তিনের রক্ত বসে, কারণ তাদের এই টাকা দিয়া তারা কি কিনে জানেন? অস্ত্র কিনে। এই মুসলমানদের টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানদের বুকের মধ্যে গুলি যারা চালায় তাদের পণ্য আমরা মানব না, বয়কট করলাম। মনে থাকবে তো? এই জন্য এ ব্যাপারে সকল মুসলমানগণ সোচ্চার থাকবেন। এটার নামই জিহাদ। এটার নাম কি? যেহেতু আমরা যেতে পারবো না সেখানে অন্ততপক্ষে এটা দিয়ে একটা প্রতিবাদ করলাম, ঠিক কিনা বলেন? যাই হোক বাবার, আমার কথা একটাই, আমরা সবাই বাঁচবো নবীর, আমরা সবাই ইবাদত করব আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব, কথা কোন ঠিক কিনা? এক হিন্দু অন্য ধর্মের মানুষ আমাকে এই মুহূর্তে অনুরোধ করছেন, হুজুর একটা আজান দিবেন। হিন্দু যখন আমাদেরকে বলে আজান দেওয়ার কথা, এর চাইতে সুন্দর দেশ কি পৃথিবীতে আছে? এটার নামই বাংলাদেশ। হিন্দু খ্রিস্টান মুসলমান মিলেমিশে বাংলাদেশ। এই জন্য যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না। এটার নামই সম্প্রীতির বাংলাদেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله আল্লাহ পাক সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহ আমাদের সকলের অন্তরে বেলালের মহব্বত পয়দা করে দিন, আমিন বলেন। একটা কালাম বলবো জিকির, অনুরোধ রাখতে হয়। দেখছেন নি এই যে জিকির কাইটটা যারা ট্রল করে, আমি কিন্তু নিজে থেকে করি না, ওই এরা মারা কয় আমি শানটান গাই, ইটার মধ্যে কাইন্ডা নিয়ে বাজারে ঢুকায়, এটা নিয়ে হিন্দুবাদ বাজা, আবার ওই ট্রলারের মধ্যে নিয়ে লাগায়া, হ্যাঁ পরে আমার দে বরক বাস ইউটিউবে করে ব্যবসা, ফাঁকে দা আমি খাই বাংলা ওয়াশ। এই যে এতক্ষণ ওয়াশ করছি, কেউ কিছু কইতে পারবো না। এখন জিকিরটা করবো, এটার ভিতরে নিয়ে বাজনা রয় দিব, এরপর লাস্টে করবে তাহিরি গান গায়। হ্যাঁ আমি গান গাই রে, আমি শান গাই, শান। লং 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 ফ্যান আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়ে মাশাআল্লাহ কেমন করে নিহিল হয়ে মন, কেমন করে নিহিল হয়ে মন, প্রেমে ডাকে দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়ে মাশাআল্লাহ মুর্শিদ আমারি মন কর লাগরণ কি রূপ
ও দেখাইয়া এই তাহিরির কি দামাস এই তাহিরির কি দামাস যদি না জানো গো আমার মুর্শিদ নিল আমার মনে কাহারিয়া মাশাআল্লাহ মুর্শিদ তোমারি প্রেমেতে আমার জীবন গেলে নহবইয়া এই তাহিরির কি দামাস এই তাহিরির কি দামাস যদি গো আমার মুর্শিদ নিল আমার মনে কাহারিয়া মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কহিরা আমার ঘুমাসে না নয়নে আমার বুলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমি তোমার ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ নিকলির মানুষ যেই বলুক ছাড়বো জীবন আমাদের বুলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না ও তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া দিবে ঝলক দেখায়া দিবে ঝলক মন কইরা সুদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইজা বুঝন গো ফয়েজি আমার নাইজা বুঝো কি দনাজ কি দন দিগা কি দান তোমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তোরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না ও আমি কত ভালোবাসি মাশাআল্লাহ তোমার না দেখলাই আমার ঘরে রই নাম অনেক তুই আমার জীবন মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার রহমত ভালোবাসা জানো সর্বজগৎ তোমার আমার ভালোবাসা জানো সর্বজগৎ মাশাআল্লাহ অন্ধ চোখের মনি তুমি ছাড়ো আজারো তো তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ নগরে বন্দরে ঘুরি পাইতে দর
রসবন এই তাহিরি সদাই বসে নয়নি যোগ মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তু আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তু আর জীবন মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন বাবা অন্ধনপুরের মানুষ আমি আর অন্ধরগড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ঠিক না বাবা ওই আল্লাহ রাই তৈলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ 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 আস্তে আস্তে জিকির সব সময় জারি রাখবেন টানতে আল্লাহ ছাড়তে গো আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা